সারের জন্য ডিলারের দোকানে ভোর থেকে অপেক্ষা। এরপর বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ভিড়। দেখা দিচ্ছে হট্টগোল। শেষ পর্যন্ত কেউ পাচ্ছেন, কেউ বা ফিরছেন খালি হাতে। জয়পুরহাটে এমন চিত্র প্রায় প্রতিদিনের। গত বছর আলুর দাম না পেয়ে অনেক কৃষক এবার আমন আবাদ করেছিলেন, কিন্তু ধান কাটার কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়ে ফসল। সেই ঘাটতি পুষিয়ে নিতে নতুন করে আলুর আবাদ শুরু করেছেন চাষিরা, কিন্তু চাহিদা মতো সার না পেয়ে বাড়ছে দুশ্চিন্তা। কাঠ আমি জমা দেওয়ার পর কাঠ আজকে আর দেওয়া যাবে না। আমি শনিবারে আছি, দেখছি ঘর বন্ধ। তাহলে এই অবস্থায় তাহলে কৃষক কি করে আলু আবাদ করবে? আমরা সার নেওয়ার জন্য বসে আছি। সকাল 6টার থেকে আসে 11টা বাজে। এখনো আমরা জমি কিভাবে আমরা সার হালটা বয়ে রেডি করছি, আমরা সার বেগর তো জমিতে যাওয়া পারতেছি না। সকাল 6টার থেকে লাইন ধরে আসি, এখনো ঘরে কোনো তালা খোলা হয়নি এবং এখন প্রায় সময় বাজে 11টার দিক, 11টার সময়। এই অবস্থায় কৃষক যদি সার না পায় তাহলে জমিতে সার নিয়ে যাবে কখন এবং ছিটাবে কখন? কৃষকদের অভিযোগ, ডিলাররা সরকারি দামের চেয়ে বাড়তিতে বিক্রি করছেন সার। এই অবস্থায় খরচ মিটিয়ে লাভের আশা দেখাটাই এখন বড় চ্যালেঞ্জ। সার অলরেডি বের হচ্ছিল, আমি বলতেছিলাম যে সার কেন বের হচ্ছে, ওরা দোকানদার ওই সার নিয়ে যাচ্ছে জোড়া প্রতি আপনার 150, 200, 300 পর্যন্ত, 400 পর্যন্ত বেশি নিচ্ছে। কৃষকরা কিনতে পারতেছে না। আমাদের চাহিদা হয়তো 10 বস্তা, সেখানে দেওয়া হচ্ছে 4 বস্তা। যার হয়তো 6 বস্তা দরকার, তার দেওয়া হচ্ছে 2 বস্তা। যার দরকার 10-20 বস্তা, তাকে দেওয়া হচ্ছে মাত্র 5 বস্তা থেকে 6 বস্তা, নয়তো 8 বস্তা, এর অতিরিক্ত নয়। তো আমার চাহিদা মিটবে কোথায়? মূল্যায়ন কেউ করবে না, কোনো সরকার করবে না। তবে কেন বাড়ছে সারের দাম, এ বিষয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের। অনেক সময় খুচরা বেচতে যায়, ঘাটতি হয়, যার জন্য 5-10 টাকা কম বেশি করে আমরা কৃষক দিই। ভাবসা ইউনিয়নে সার প্রয়োজন একটু কম হয় পূর্ব দিকে, বর্তমান পূর্ব দিকে ওদিকে সারের চাহিদা বেশি, ওদিকে কিছু মাল আমরা বিক্রি করতেছি। আর বরাবরের মতোই কৃষি বিভাগ জানায়, সার সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অতিরিক্ত দামের ব্যাপারটা আপনারা বলছেন, বিসিএসসি বিএলজি দোকান সাধারণত অতিরিক্ত দাম নেওয়ার কোনো সুযোগ নাই। কিছু কিছু খুচরা বিক্রেতারা তারা কিছুটা জায়গায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তারা একটা সুযোগ নিচ্ছে। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা কৃষক ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যে তারা যেন বিসিএসসি বিএলজি সার কেনে, আর খুচরা বিক্রেতার যদি দাম বেশি নেয় সেক্ষেত্রে তারা যেন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে। জেলায় প্রায় 38,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্য প্রায় 10 লাখ মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।